আজকে আমরা ক্লাস 8-এর কার্বন চ্যাপ্টারের কন্টিনিউয়েশন ভিডিও নাম্বার 4-এ কার্বন ডাইঅক্সাইডের ধর্ম নিয়ে কিছু আলোচনা করতে যাচ্ছি। কার্বন ডাইঅক্সাইড যার আণবিক সংকেত কি আছে CO2, একটা কার্বন পরমাণু আর দুইটা অক্সিজেন পরমাণু নিয়ে একটা কার্বন ডাইঅক্সাইডের অণু গঠিত হয়েছে। আমরা পিরিয়ডিক টেবিল বা পর্যায় সারণী অনুযায়ী দেখতে পারবো কার্বনের একটা পরমাণুর ভর হচ্ছে 12 আর অক্সিজেনের একটা পরমাণুর ভর হচ্ছে 16, যেটা তোমরা খুব শীঘ্রই ক্লাস 10-এ জানবে পর্যায় সারণী কি, পর্যায় সারণীতে একটা পরমাণুর ভর কী করে নির্ণয় করা হয়েছে এবং কত কত রাখা হয়েছে কার ভর। কার্বনের 12, অক্সিজেনের 16 ধরলে অক্সিজেন আছে দুইটা, 16 দুগুণী 32, কার্বনের আছে 12, 32 12 যোগ করলে 44, কার্বনের একটা অণুর ভর দাঁড়াচ্ছে কি 44। মনে রাখার বিষয়। আচ্ছা, আণবিক ভরকে 2 দিয়ে ভাগ করলে পাওয়া যায় বাষ্প ঘনত্ব। কোনো এক গ্যাসের আণবিক ভরকে 2 দিয়ে ভাগ করলে পাওয়া যায় তার বাষ্প ঘনত্ব, অর্থাৎ এই ক্ষেত্রে তার আণবিক ভর যদি 44 হয়ে থাকে বাষ্প ঘনত্ব হবে 44/2 22। মনে রাখার বিষয়, কোনো গ্যাসের বাষ্প ঘনত্ব যদি 14.4 থেকে বেশি হয়ে থাকে তখন সেই গ্যাস নর্মাল বাতাস থেকে ভারী আছে বলে গণ্য করা হয়, অর্থাৎ তাকে নর্মাল বাতাসের মধ্যে নর্মাল কোনো কন্টেনারের মধ্যে স্টোর করা সম্ভব। সে বাতাসকে সেখান থেকে সরিয়ে দিয়ে নিজে বসে পড়বে, কারণ সে বাতাস থেকে ভারী আছে। কার্বন ডাইঅক্সাইড বাতাস থেকে ভারী একটা গ্যাস। বাতাসের মাত্রা আছে 0.04%, অনেকই কম। ব্যবহারের মধ্যে প্রথমে আমরা রাসায়নিক শিল্পে কিছু ব্যবহার সম্পর্কে জানতে চলছি। প্রথম ব্যবহার ইউরিয়া তৈরি। ইউরিয়া কার্বন ডাইঅক্সাইডের সাথে অ্যামোনিয়ার বিক্রিয়ায় মোটামুটি 200 ডিগ্রি সেন্টিগ্রেড আর 150 ATM চাপ দিলে সেখান থেকে CONH2 ইউরিয়া সৃষ্টি হয়, আর সাথে জল পাওয়া যায়। মনে রাখার বিষয়, ইউরিয়া কোথায় সৃষ্টি হয়? যে কোনো জীবদেহে বিপাক্রিয়ার পরবর্তীতে যে দূষিত পদার্থ সৃষ্টি হয় কোষের মধ্যে, সেটা ইউরিয়াই আছে, যেটা আমাদের ইউরিন দিয়ে বেরিয়ে আসে। যাই হোক, এই ইউরিয়ার বহুল ব্যবহার রয়েছে রাসায়নিক শিল্পে। সার তৈরিতে, নাইট্রোজেন গঠিত সার তৈরিতে ইউরিয়ার যথেষ্ট ব্যবহার রয়েছে। ব্যবহার নাম্বার 2, কাঁচ তৈরি। বর্তমানে কাঁচ কোথায় ব্যবহৃত হয় না? ল্যাবরেটরি জিনিসপত্র, বাড়িঘরের সাজসজ্জার জন্যে বিভিন্ন ক্ষেত্রে কাঁচের ব্যবহার হচ্ছে, এবং কাঁচ তৈরি করতে ব্যবহার করা Na2CO3 সোডা। এই সোডা তৈরি করতে প্রচুর পরিমাণ কার্বন ডাইঅক্সাইড লাগে। এই বিক্রিয়াটা যদিও তোমাদের বইয়ে নেই, কিন্তু বিক্রিয়াটা কী প্রকারে হয় আমি জানিয়ে দিচ্ছি। সোডিয়াম ক্লোরাইড, টেবিল সল্ট, আমাদের বাড়িতে ব্যবহৃত খাদ্য লবণকে কার্বন ডাইঅক্সাইড, অ্যামোনিয়া আর জলের সাথে ট্রিটমেন্ট করলে সেখান থেকে অ্যামোনিয়াম ক্লোরাইড আর অ্যামোনিয়াম বাইকার্বনেট তৈরি হয়। মনে রাখবে, যেখানে CO3 থাকবে খালি, যেমন এই ক্ষেত্রে খালি CO3 আছে, তাকে কার্বনেট যৌগ বলে, আর যেখানে HCO3 আছে তাকে বাইকার্বনেট যৌগ বলা হয়। এই সোডিয়াম বাইকার্বনেট যৌগকে আরও তাপ প্রদান করলে সেটি ভেঙে গিয়ে সোডিয়াম কার্বনেট অর্থাৎ সোডা, যেটা আমার দরকার ছিল সেটা পাওয়া যাচ্ছে, কিছুটা কার্বন ডাইঅক্সাইড পরিবেশে বেরিয়ে যাচ্ছে, কিছুটা জলের মুক্তি পাচ্ছে। এই সোডিয়াম কার্বনেট বা সোডাকে কাজে লাগিয়ে কাঁচ তৈরি করা হয়। যদিও এই বিক্রিয়াটা দরকার নেই, তোমাদের বইয়ে নেই, তবু আমি জানিয়ে রাখলাম। মনে রাখার বিষয়, কাঁচ তৈরির জন্য সোডিয়াম কার্বনেট বা সোডা বহুল ব্যবহৃত। ব্যবহার নাম্বার 3, অগ্নি নির্বাপক যন্ত্র, ফায়ার এক্সটিংগুইশার, আগুন নেভানোর যন্ত্র। 60 ATM চাপে সাধারণ তাপমাত্রায় কার্বন ডাইঅক্সাইড তরলে পরিণত হয়ে যায়। চাপ কমিয়ে দিলে কার্বন ডাইঅক্সাইড, ভুল বললাম, সরি, চাপ বাড়িয়ে দিলে কার্বন ডাইঅক্সাইড গ্যাস থেকে তরলে পরিণত হয়। এবার যদি চাপ হঠাৎ করে কমানো হয় তবে তা শুষ্ক বরফে পরিণত হয়, যার তাপমাত্রা মোটামুটি -78 ডিগ্রি সেন্টিগ্রেডে গিয়ে দাঁড়ায়। এর ব্যবহার কোথায় আসে? খাদ্য সংরক্ষণে আর আগুন নেভাতে। তোমরা দেখতেই পারছো, যেহেতু এর তাপমাত্রা অনেকটাই কম, -78 ডিগ্রি সেন্টিগ্রেড, অবশ্যই একে রেফ্রিজারেশন অর্থাৎ ঠান্ডা রেখে কোনো খাদ্যকে সংরক্ষণ করা, আইসক্রিম তৈরিতে, ওষুধ সংরক্ষণে, মাংস মাছ এইসব শিল্পে মাছ মাংসকে দীর্ঘদিন ঠিক রাখতে ব্যবহার করা হয়। এছাড়াও আগুন নেভাতেও এটা ব্যবহার করা হয়, যেহেতু তাপমাত্রা অনেকটাই কম, -78 ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা, এবার কার্বন ডাইঅক্সাইডের প্রস্তুতি সম্পর্কে পড়তে হবে। প্রস্তুতির প্রথম পদ্ধতি আসে ধাতব কার্বনেট বা বাইকার্বনেট কে অ্যাসিড দিয়ে ট্রিট করতে হবে, অ্যাসিডের সাথে বিক্রিয়া ঘটাতে হবে। আচ্ছা, কার্বনেট যৌগ কাকে বলে, বাইকার্বনেট যৌগ কাকে বলে আমি একটু আগেই বললাম। কার্বনেট অর্থাৎ CO3 গ্রুপটা থাকবে শেষে, আর বাইকার্বনেট অর্থাৎ HCO3 গ্রুপটা থাকবে। তো এর বিক্রিয়া হয় কিরকম করে আমাদের একটু দেখতে হবে। CaCO3 আর HCl একটা অ্যাসিডের বিক্রিয়া বিনিময় টাইপের হয়। তোমরা ক্লাস 7-এ পড়ে আসছো, রাসায়নিক বিক্রিয়া 4 ধরনের হয়: প্রত্যক্ষ সংযোগ, বিয়োজন, প্রতিস্থাপন আর বিনিময় বিক্রিয়া। আমরা এখানে বিনিময় বিক্রিয়া সম্পর্কে দেখতে যাচ্ছি। এই ক্যালসিয়াম আর ক্লোরিন মিলে
CaCl2 একটা লবণ সৃষ্টি হবে। যেখানেই CO3 বা HCO3 তুমি দেখবে সেখানে চোখ বন্ধ করে কার্বন ডাইঅক্সাইড বসিয়ে দাও, চোখ বন্ধ করে কার্বন ডাইঅক্সাইড বসিয়ে দাও। বাকি লবণ বসাও, এখানে সোডিয়াম আর সালফেটের লবণ Na2SO4 বসিয়ে দাও, শেষ বিক্রিয়া। আচ্ছা, মনে রাখার বিষয় এখানে CaCl2 কেন লিখলাম, CaCl কেন লিখলাম না, সেটা নির্ভর করে যোজ্যতার উপরে। ক্যালসিয়ামের যোজ্যতা +2, ক্লোরিনের যোজ্যতা -1। ক্যালসিয়াম ক্লোরিন +2 -1, এর সংখ্যা এর পায়ের সামনে, এর সংখ্যা এর পায়ের সামনে চলে যায়। ক্রস মাল্টিপ্লিকেশন করলে আমরা সংকেত পেয়ে যাচ্ছি। ঠিক সিমিলারলি সোডিয়ামের হয় +1, সালফেটের হয় -2, তাই ক্রস মাল্টিপ্লিকেশন করে আমরা পাচ্ছি Na2SO4। তোমরা খাতায় অবশ্যই করবে, এটা কি বললাম দেখার জন্যে। আচ্ছা, পদ্ধতি নাম্বার 2, কার্বনেট বা বাইকার্বনেটকে উত্তপ্ত করে, গরম করে। এখানে ডেল্টা চিহ্ন আমি ব্যবহার করেছি, এটাকে ডেল্টা চিহ্ন বলা হয়, এর অর্থাৎ আমি তাপ প্রদান করেছি। আবারও কার্বনেট যৌগকে নিয়েছি, তাকে তাপ প্রদান করলে তা ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড ভেঙে যায়। মনে রাখবে যেখানেই CO3 ওয়ালা গ্রুপ থাকবে সেখান থেকে কার্বন ডাইঅক্সাইড গ্যাস লিবারেট হবেই, বেরিয়ে যাবেই। আচ্ছা, কার্বনেটের জন্য উচ্চ তাপমাত্রা দরকার হয়, কিন্তু বাইকার্বনেটের জন্য উচ্চ তাপমাত্রা দরকার হয় না, সাধারণ তাপমাত্রাতেই এরা বিক্রিয়া করতে পারে। সাধারণত ক্যালসিয়াম বাইকার্বনেট, ম্যাগনেসিয়াম বাইকার্বনেট এরা কঠিন অবস্থায় পাওয়া যায় না, এরা তরল অবস্থায় পাওয়া যায়, তাই এদেরকে খুব একটা বেশি তাপমাত্রা দেওয়ার প্রয়োজন হয় না কার্বন ডাইঅক্সাইড বের করে নিয়ে আসার জন্যে। নেক্সট আমাদের জানতে হবে পরীক্ষাগার পদ্ধতি, খুবই ইম্পর্ট্যান্ট টপিক। পরীক্ষাগারে কার্বন ডাইঅক্সাইড তৈরি করার জন্য সব থেকে বেশি কোন বিক্রিয়াটা ব্যবহার করা হয়, যেটা নিয়ে আমরা উপরেই আলোচনা করেছি। ক্যালসিয়াম কার্বনেটের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড এক বিক্রিয়া, CaCl2 লবণ সৃষ্টি হচ্ছে, কার্বন ডাইঅক্সাইডের মুক্তি পাচ্ছে আর জল বেরিয়ে আসছে। তো এখানে বিক্রিয়াটা শুরু করা হয় কি করে, একটা উল্ফ বোতল নেওয়া হয়েছে। পরীক্ষাগারে উল্ফ বোতল কথার অর্থ কি আসে, যার দুটো মুখ আছে। এক মুখে একটা দীর্ঘনল ফানেল যুক্ত করা হয়েছে, আরেক মুখে নির্গম নল লাগানো হয়েছে, সেই নির্গম নলের অপর প্রান্তে একটা গ্যাস জারের মধ্যে ঢোকানো হয়েছে। আচ্ছা, দীর্ঘনল ফানেল দিয়ে অল্প অল্প করে HCl যুক্ত করা হচ্ছে, আর পাত্রের মধ্যে আগে থেকে CaCO3 ক্যালসিয়াম কার্বনেট বা যাকে আমরা চক বলতে পারি, যাকে আমরা মার্বেল পাথর বলতে পারি, সেটা নেওয়া আছে। যখন HCl এখানে যুক্ত করা হলো, যখন HCl এর মাত্রা এখানে বেড়ে গেল, বিক্রিয়ার ফলে আমরা জানি এখানে কার্বন ডাইঅক্সাইড গ্যাস রূপে বেরিয়ে আসবে। কার্বন ডাইঅক্সাইড যখন নির্গম নল দিয়ে বেরিয়ে আসছে, তখন তাকে গ্যাস জারের মধ্যে পাঠানো হলে কার্বন ডাইঅক্সাইড আমি আগেই বললাম বাতাস থেকে ভারী হয়, কারণ তার বাষ্প ঘনত্ব হয় 22, যা কিনা 14.4-এর থেকে বেশি, অর্থাৎ সে বাতাস থেকে ভারী। অর্থাৎ তাকে গ্যাস জারে রাখলে কার্বন ডাইঅক্সাইড নিজে গিয়ে গ্যাস জারে জমা হবে আর বাতাসকে সেখান থেকে বের করে দিবে। একে বলা হয় বায়ুর ঊর্ধ্ব অপসারণ। ঊর্ধ্ব অপসারণ কথা হচ্ছে ওকে বায়ুকে উপরের দিকে উঠিয়ে দিচ্ছে, কার্বন ডাইঅক্সাইড নিজে বায়ুর জায়গাটা দখল করে নিচ্ছে। একে বলা হয় বায়ুর ঊর্ধ্ব অপসারণ দ্বারা গ্যাস জারে সংগ্রহ করা। আচ্ছা, এই বিক্রিয়া HCl এর জায়গায় HNO3 নাইট্রিক অ্যাসিডও সম্ভব। কেন? কারণ দুই ক্ষেত্রে উৎপন্ন লবণ অর্থাৎ ক্যালসিয়াম নাইট্রেট বা ক্যালসিয়াম ক্লোরাইড দুইই জলের মধ্যে দ্রাব্য, তার জন্য বিক্রিয়া চলতে থাকবে। কিন্তু যদি এর জায়গায় আমি অ্যাসিড স্বরূপ H2SO4 নিয়ে নিই, বিক্রিয়া বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কেন? কারণ উৎপন্ন লবণ তখন হবে CaSO4, উৎপন্ন লবণ তখন হবে CaSO4, যা কিনা জলে অদ্রাব্য। জলে অদ্রাব্য হওয়ার জন্যে এই ক্যালসিয়াম কার্বনেটের উপরে এই ক্যালসিয়াম সালফেটের একটা স্তর সৃষ্টি হয়ে যাবে। সেই স্তরের জন্য সেই ক্যালসিয়াম কার্বনেট আর HCl এর সংস্পর্শে আসতে পারবে না, বিক্রিয়া বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। নেক্সট আমাদের জানতে হবে কার্বন ডাইঅক্সাইডের ভৌত ধর্ম সম্পর্কে। কার্বন ডাইঅক্সাইড বর্ণহীন গ্যাস, বাতাস থেকে ভারী, আমি আগেই বলে দিয়েছি। জলে দ্রাব্য, ইম্পর্টেন্ট পয়েন্ট। কার্বন ডাইঅক্সাইড জলে অনেকটাই দ্রাব্য, চাপ বাড়ালে দ্রাব্যতা বাড়তেই থাকে। এই ধর্মকে কোথায় ব্যবহার করা হয়? বিভিন্ন ধরনের কোল্ড ড্রিঙ্কস তৈরিতে, যেমন স্প্রাইট, কোকাকোলা, ফান্টা। এর বোতলের মুখগুলো খুললেই তুমি দেখতে পারবে ওখান থেকে বুদবুদ আকারে গ্যাস বেরিয়ে আসছে। সেটা আসলে কিছুই না, সেটা আসলে কার্বন ডাইঅক্সাইডকে উচ্চ চাপে তার মধ্যে ভরে রাখা হয়েছিল। চাপ বাড়িয়ে দিয়ে কার্বন ডাইঅক্সাইডের জলের মধ্যে দ্রাব্যতা বাড়ানো হয়েছিল। কার্বন ডাইঅক্সাইডের রাসায়নিক ধর্ম নিয়ে আমরা আলোচনা শুরু করছি। নাম্বার 1, জারণ ক্ষমতা। আমাদের জানতে হবে কার্বন ডাইঅক্সাইড কি কোনো বস্তুকে জ্বলতে সাহায্য করে না নিজে জ্বলে যায়? না, কার্বন ডাইঅক্সাইড কোনো বস্তুকে জ্বলতে সাহায্য করে না। তার একটা বাস্তব উদাহরণ তোমরা দেখতে পারবে, একটা মোমবাতি জ্বলছে, তাকে ফু দিবে, সেই মোমবাতিটা নিভে যাচ্ছে। তার পিছনে কারণ কি আছে?
মোমবাতি যখন জ্বলছিল সেখানে অক্সিজেনের সরবরাহ পাচ্ছিল, যখন তুমি ওখানে ফু দিয়েছো তোমার নিঃশ্বাসের সাথে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে গিয়ে অক্সিজেনকে সরিয়ে দিয়ে নিজে বসে পড়ছে, আর কার্বন ডাইঅক্সাইড জ্বলতে সাহায্য না করার জন্য মোমবাতি নিভে যাচ্ছে। কার্বন ডাইঅক্সাইড নিজেও চলে না, কার্বন ডাইঅক্সাইড জ্বলতেও সাহায্য করে না। আচ্ছা, জারণ ক্ষমতা। কিন্তু কার্বন ডাইঅক্সাইড ভর্তি একটা গ্যাস যারে ম্যাগনেসিয়াম বা কোনো ধাতুকে প্রবেশ করালে, যেমন জিঙ্ক, সেই ধাতুটি অক্সাইড সৃষ্টি করে দেয়। যেমন ম্যাগনেসিয়ামকে কার্বন ডাইঅক্সাইড ভর্তি একটা পাত্রে রাখলে সেখানে ম্যাগনেসিয়াম অক্সাইড আমরা পাই, আর বিক্রিয়া শেষে কার্বন কালো কালো কার্বন রূপে পড়ে থাকে পাত্রের মধ্যে। এর থেকে আমরা বুঝতে পারি কার্বন ডাইঅক্সাইডের জারণ ক্ষমতা রয়েছে। আচ্ছা, জলে দ্রবীভূত হয়ে কোন ধরনের অ্যাসিড তৈরি করতে পারে? জলে দ্রবীভূত হয় কার্বন ডাইঅক্সাইড H2CO3 অর্থাৎ কার্বনিক অ্যাসিড তৈরি করতে পারে। আমরা ভালো করে জানি অ্যাসিড নীল লিটমাসকে লাল করতে পারে। এর থেকে আমরা বলতে পারি কার্বন ডাইঅক্সাইড একটা কি ধরনের অক্সাইড? আম্লিক অক্সাইড। কেন? কারণ জলের সাথে বিক্রিয়া করে অ্যাসিড সৃষ্টি করতে পারে, তাই কার্বন ডাইঅক্সাইড একটি আম্লিক অক্সাইড। আচ্ছা, ও যদি আম্লিক অক্সাইড হয় নিশ্চয়ই ক্ষারকীয় অক্সাইড যারা আছে তার সাথে বিক্রিয়া করে সে প্রশমন বিক্রিয়া করবে, কারণ আমরা জানি ক্লাস 7-এ তুল্যাঙ্ক পরিমাণ অ্যাসিড আর তুল্যাঙ্ক পরিমাণ ক্ষারের বিক্রিয়ায় লবণ আর জল সৃষ্টি হয়। তার একটা বিক্রিয়া উদাহরণ এখানে দেওয়া আছে। Na2O, আমি একটি ক্ষারকীয় অক্সাইড উঠাইছি, কার্বন ডাইঅক্সাইড একটা আম্লিক অক্সাইড, এদের মধ্যে বিক্রিয়া কি সৃষ্টি হচ্ছে? Na2CO3, আবারও লবণ আর জল, লবণ আর জল সৃষ্টি হচ্ছে। সে সোডিয়াম অক্সাইড একটা ক্ষারকীয় অক্সাইড উঠাও কি সোডিয়াম হাইড্রোক্সাইড একটি ক্ষারকীয় অক্সাইড উঠাও, দুই ক্ষেত্রে আম্লিক অক্সাইড কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করার জন্য লবণ আর জল পাওয়া যাচ্ছে। একে প্রশমন বিক্রিয়া কেন বলা হয়েছে? নিশ্চয়ই তোমরা প্রশমন বিক্রিয়ার সংজ্ঞা ক্লাস 7-এ পড়েছো। তুল্যাঙ্ক পরিমাণ অ্যাসিড তুল্যাঙ্ক পরিমাণ ক্ষারের বিক্রিয়ায় লবণ জল সৃষ্টি হওয়া, এটাকে প্রশমন বিক্রিয়া বলে। আচ্ছা, প্রশমন বিক্রিয়ার পরে কিন্তু কিছু পরিমাণ তাপ সৃষ্টি হয়। মনে রাখার বিষয়, খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে, CaCO3 ক্যালসিয়াম কার্বনেট জলে অদ্রাব্য, কিন্তু ক্যালসিয়াম বাইকার্বনেট জলে দ্রাব্য। এই ধর্মটাকে কাজে লাগানো হয়। আচ্ছা, ক্যালসিয়াম বাইকার্বনেটের সংকেত CaHCO3 হবে। এই ধর্মটাকে কোথায় কাজে লাগানো হয়? শনাক্তকরণের ক্ষেত্রে। কার্বন ডাইঅক্সাইড কোথাও আছে কি নেই তার শনাক্তকরণ করার জন্য আমরা এই দুটো জিনিসকে কাজে লাগাতে পারি। কি করে? চুন জলের মধ্যে কার্বন ডাইঅক্সাইডের চালনা করলে। ফার্স্টে আমরা পোড়া চুন নিয়ে নিয়েছি ক্যালসিয়াম অক্সাইড, তাকে জলের মধ্যে দিলে কিছুটা তাপ সৃষ্টি হয় আর সেই পোড়া চুনটা কলি চুনে পরিণত হয় ক্যালসিয়াম হাইড্রোক্সাইডে। মজার জিনিস, এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড অর্থাৎ চুন জলের মধ্যে যদি আমি ফু মারি, কার্বন ডাইঅক্সাইড চালনা করি, সেখানে প্রথমে CaCO3 সৃষ্টি হয়। এই CaCO3 জলে অদ্রাব্য, আমি আগেই বললাম এটা জলের মধ্যে গুলতে চায় না, তাই চুন জলটাকে ঘোলা করে দেয়। তাহলে এর থেকে আমরা বুঝতে পারি যদি আমরা চুন জলের মধ্যে ফু দিই বা কোনো একটা গ্যাসকে চালনা করার পরে সেখানে চুন জলটা ঘোলা হয়ে ওঠে, আমাকে বুঝতে হবে সেখানে ক্যালসিয়াম কার্বনেট সৃষ্টি হয়েছে, অর্থাৎ গ্যাসটা কার্বন ডাইঅক্সাইডই ছিল। আচ্ছা, এই কার্বন ডাইঅক্সাইডের মাত্রা যদি আমি আরও বেশি দিয়ে দিই, তাহলে এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বা চুন জল অতিরিক্ত পরিমাণ কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে CaHCO3 তৈরি করে দেয়, যা কিনা আবার জলে দ্রাব্য, অর্থাৎ ঘোলাটে হয়ে যাওয়া চুন জলটা আবার পরিষ্কার হয়ে যায়। তো এর থেকে আমরা শনাক্ত করতে পারি কি আমরা ফু মারলে সেখান থেকে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাচ্ছে কি যাচ্ছে না। আবার কোনো একটা গ্যাস যার থেকে কোনো একটা গ্যাস নিয়ে চুন জলের মধ্যে চালনা করলে ওটা প্রথমে ঘোলাটে হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট তৈরি হওয়ার জন্যে, আবার অতিরিক্ত মাত্রায় গ্যাসটা চালনা করলে সেই চুন জল পরিষ্কারও হয়ে যায় সেখানে ক্যালসিয়াম বাইকার্বনেট তৈরি হওয়ার জন্যে।